এবং গতকালকেও কিন্তু একনাকে একটা চারটা কূপ খননের জন্য প্রস্তাব অনুমোদিত হয়েছে। তো এবং আমরা আশাবাদী হতে চাই, কারণ আমাদের গ্যাস প্রয়োজন, আমাদের গ্যাসের অভাবে আমাদের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, গ্যাসের অভাবে আমাদের শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা চাই যে এই যে গ্যাসের যেখানে যে সম্ভাবনা আছে, অনশোর হোক কিংবা অফশোর হোক, এটাকে আমরা বের করতে চাই এবং এটা যদি পাওয়া যায় এবং এটাকে জাতির কল্যাণে আমরা ব্যবহার করতে চাই। তো সুতরাং এটা অব্যাহত থাকবে। আমরা অলরেডি 4টা গতকাল একনাকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এরকম 100টা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি। তো আশা করি হয়তো যে আমরা এখন যেটাকে অমূলক বলছি সেটা হয়তো একদিন বাস্তব হয়ে উঠবে, এই আশা করি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। একটা জিনিস হচ্ছে যে আপনি জানেন যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে একটা, আমি আগেও আপনাদেরকে বলেছি, অনেকে ছিলেন, এখন প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না, কোনো অবস্থাতেই। এটা বিদ্যুতে হোক কিংবা গ্যাসে হোক, গ্যাস এক্সপ্লোরেশনে হোক, গ্যাস ডিস্ট্রিবিউশনে হোক, মানে বিদ্যুৎ কিংবা ট্রান্সমিশনে হোক, যে কোনো জায়গায় কোনো প্রতিযোগিতা ছাড়া, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো দেওয়া হবে না। আর এরপর হচ্ছে যে দ্বিতীয় যে প্রশ্নটা, যে গ্যাস অতীতের যেসব চুক্তি হয়েছে সেগুলো নিয়ে, তো এটার জন্য আপনারা জানেন যে আমরা একটা জাস্টিস মইনুলকে দিয়ে একটা জাতীয় কমিটি করেছি এবং ওনারা এগুলো দেখবেন এবং ওনারা যে সুপারিশ করবেন সেই সুপারিশের ভিত্তিতে আমরা, এবং এছাড়াও ওই যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে আরেকটা কমিটি আছে যেখানে প্রফেসর অধ্যাপক তামিমও আছেন, ওনারাও এইসব বড় বড় ইয়েগুলো দেখছেন, বড় বড় চুক্তিগুলো পরীক্ষা করতেছেন। তো এই দুই কমিটি আমাদেরকে যে সুপারিশ করবেন সেটা, তাহলে টু সাম আপ, যে অতীতের ব্যাপারে আমরা যেহেতু কমিটি করছি সেই কমিটির ভিত্তিতে, সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব। আর ভবিষ্যতের ব্যাপারে আমরা জ্বালানি বিদ্যুৎ খাতে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না, কোনো টেন্ডার গ্রহণ করা হবে না। আমরা এই G2G এবং অন্যান্য যেটা ওই যে কী বলে যে নেগোসিয়েশনের মাধ্যমে, আপনারা জানেন যে 2010 সালের আইনকে তো আমরা ব্যবহার করতেছি না। লোডশেডিং মনে হয় একদিন কোথায় বিদ্যুতের লোক হয়তো আছে, একদিন না 2 দিন ছিল। এরপরে লোডশেডিংয়ের কতগুলো কারণ ছিল, সেগুলো কিন্তু হচ্ছে যে ওই যে বললাম যে একসময় রামপাল বন্ধ হয়ে গেছিলো, বড় পুকুরের একটা ইউনিট বন্ধ হয়ে গেছিলো এবং আদানি থেকে সরবরাহ, এবং তখন আবার ওই যে ভাদ্র মাসের গরম যেটাকে বলে, একদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছিলো, আরেকদিকে বিদ্যুতের সরবরাহ একটা, তো সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি এবং আমরা অতিরিক্ত গ্যাস এখন দিতে দেওয়া হচ্ছে। তো সুতরাং লোডশেডিং এখন এই জন্যই বললাম যে আমরা একটা কী বলে আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে। প্র্যাকটিক্যাল হওয়ার কারণে আমরা কিন্তু এই জন্য বলছি যে আমরা 2010 সালের যেহেতু আমরা ভবিষ্যতে ব্যবহার করবে না, কিন্তু আমরা বলছি চুক্তিগুলোকে আমরা করব, চুক্তিগুলোকে বহাল রেখেছি। তো বহাল রেখেছি, কিন্তু এর মানে হচ্ছে যে কোনো একটা চুক্তির একটা মূল বিষয় হচ্ছে যে প্রত্যেকটা চুক্তিতে একটা থাকে যে আপনি প্রত্যেকটা চুক্তি একটা গুড ফেথ, মানে আপনি ভালো বিশ্বাসে করবেন। যা আমরা দুজনের মধ্যে চুক্তি হচ্ছে, আমি বদরুল ইমাম সাহেবকে ভালো জেনে করব এবং বদরুল ইমাম সাহেবও আমাকে ভালো জেনে করবেন আর কি। কিন্তু আমি যদি ওনাকে একটা ধোকা দেওয়ার চেষ্টা করি কিংবা উনি আমি যদি ধোকা দেওয়ার করি, সেগুলো হচ্ছে ব্যাড ফেথ দিয়ে। তো ওই জন্য যে কোনো কন্ট্রাক্টে, যে কোনো পৃথিবীর যে কোনো দেশে যে কোনো কন্ট্রাক্টে যদি আপনি কোনো করাপ্ট প্র্যাকটিসেস হয় কিংবা কোনো রকম যদি এই ধরনের যেটা বললাম যে ব্যাড ফেথের যদি কাজ হয়, তাহলে সেসব চুক্তিকে কিন্তু পর্যালোচনা করা যায়।